মনে হচ্ছে এবার তোমাকে ফোন করতেই হবে। আমার ফোনটা কোথায় গেল? মনে হচ্ছে ল্যাপটপের ব্যাগটাতেই আছে। দাদা গাড়ি থামাবো? না না, দাঁড়ানোর কোনো দরকার নেই। এখন ব্যাগ বের করবো, সবকিছু চেক করবো, অনেক সময় লেগে যাবে। এয়ারপোর্টেও পৌঁছতে হবে, ওখানে গিয়েই চেক করে নেবো, ব্যাগেই থাকবে। তাছাড়া যাবে কোথায়? বেচারা কার্তিক দাদা নিজের মোবাইলটা খুঁজতে খুঁজতে খুব চিন্তায় আছে মনে হয়। এমনিতে তোর মোবাইলটা নেওয়া আমার উচিত হয়নি, কিন্তু কি আর করি বলতো, আর কোনো উপায় নেই। কারণ আমি চাই না যে তুই বাড়ির কারোর সাথে, বিশেষ করে আমার সুমনের সাথে কোনো কথা বলতে পারিস। আই লাভ ইউ। তুমি গেছো এখনো 2 ঘন্টাও হয়নি, আর আমি এখনই তোমায় খুব মিস করছি। তোমার কথা আমার খুব মনে পড়ছে কার্তিক। আমি তোমার প্যাকিং করতে করতে এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে আমি তোমাকে আমার মনের কথা বলতেই ভুলে গেছি। আর আমার মনের কথাটা হলো যে আমি তোমাকে খুব ভালোবাসি। আরে আমিও না, তখন থেকে আমিই কথা বলছি, তুমিও কিছু বলো না। সরি সুমন, মনে হচ্ছে তোমার ভাগ্যে কার্তিক দাদাকে মিস করাটাই লেখা আছে। এই দেখো দেখিনি, মনে হচ্ছে কার্তিক দাদা নিজের মোবাইলটা ঘরে ফেলে গেছে। এখন যতদিন ও ফিরে আসছে, তুমি ওকে মিস করা ছাড়া আর কিছু করতেও পারবে না। সো স্যাড। তুমি তো ওকে বলতেও পারবে না যে তুমি ওকে কতটা ভালোবাসো। এই নাও। যতদিন কার্তিক দাদা এখানে নেই, তোমার যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে বলো। জানো সুমন, কার্তিক দাদা যখন ফিরে আসবে তখন উনি ওনার বিয়ে রিসেপশনের পার্টিতে একটা বড় সারপ্রাইজ পাবেন। কার্তিক দাদা তো তোমাকে দেখতেই থাকবেন। আমরা তোমাকে এত সুন্দর সাজাবো, এত সুন্দর সাজাবো যে কার্তিকের মনে হবে স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসছে। আর হ্যাঁ, নুপুর পরাতে একদম ভুলবো না। জানো তো কার্তিক দাদার নুপুর কত পছন্দ। আরে সুমন, কি হলো? কোন খেয়ালে ডুবে আছিস? কাঞ্চন, ওর কার্তিকের কথা মনে পড়ছে, তাই না? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝলাম। সকাল থেকে দাদার সাথে কথা হয়নি যে, পালিয়ে গেল লজ্জা পেয়ে। কাঞ্চন, এবার তুই চুপ কর। করণ, তুমি?
এটা তুমি ব্যাগ গোছানোর সময় আমার ঘরে এটা ফেলে এসেছিলে, আর আমি জানি তুমি শোয়ার আগে এটা লাগাও, তাই এটা দেওয়ার জন্যই এলাম। কাঞ্চন, গুড্ডি, এদিকে একটু আয় না। হ্যাঁ মা, আসছি। চলো। আর যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে আমাকে বলতে পারো। করণ না, তোমার আমার সাথে এরকম ফর্মালিটি করার কোনো প্রয়োজন নেই। ফর্মালিটিজ? কাল পর্যন্ত যেটাকে আমি খেয়াল রাখা মনে করছিলাম, আজ তুমি সেটাকে ফর্মালিটিজ বলছো? আমি তো ভাবছিলাম যে কার্তিক দাদা এখানে নেই, তাই তোমার খেয়াল রাখা আমার কর্তব্য। কিন্তু তোমার যদি এসব ফর্মালিটিজ মনে হয় তাহলে আরে না না করণ, আমি তোমায় সেটা বলতে চাইনি। সুমন, হয়তো আমাদের সম্পর্কটা বদলে গেছে, কিন্তু আজও আমি তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু মনে করি। তুমি কি আমাকে তোমার বন্ধু মনে করো না? তাহলে কি সেই সম্পর্কটাও আর নেই? না না করণ, আসলে এক সেকেন্ডে আসছি। হ্যাঁ, হ্যালো, আমি বলছি। কার্তিক, হ্যাঁ, কিছুক্ষণ আগেই হোটেলে ঢুকলাম, ভাবলাম সবার প্রথমে তোমাকেই কল করি। সুমন, খুব মিস করছি তোমায়। আমিও তো তোমায় ভীষণ মিস করছি। আচ্ছা, কতটা মিস করছো আমাকে? ভীষণ। আর সত্যি বলতে তোমায় ছাড়া কিছু ভালোও লাগছে না। আমার অবস্থাটাও একই। সত্যি তুমি যদি আমার পাশে থাকতে না। তুমিও না। যাও, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে সকালে মিটিংয়ে যেতে দেরি হয়ে যাবে। কিন্তু তোমাকে ছাড়া ঘুমটা কি করে আসবে বলো তো? এখন তো তুমি খুব ক্লান্ত। আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো। তোমার সাথে দেখা করতে স্বপ্নে আসছি। আচ্ছা, প্রমিস? প্রমিস। সকালে কথা হবে, ঠিক আছে? গুড নাইট সুইট হার্ট। গুড নাইট। আমি তোমায় খুব ভালোবাসি কার্তিক।
এত রাতে তুই এখানে কি করছিস রে বাবা? মা, ওই জল নিতে এসেছিলাম আমি। যা গিয়ে জলটা খেয়ে নে আর তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়, হ্যাঁ? আরে ড্রাইভার, কি হলো? জানি না স্যার, দাঁড়ান আমি দেখে আসছি কি হয়েছে। সাহেব, টায়ারটা পাংচার হয়ে গেছে। আরে ও নো, আমি মিটিংয়ে যেতে এমনিতেই লেট হয়ে যাচ্ছি। এখন আমার কাছে কোনো ফোনও নেই যে ফোন করে আমি ক্লায়েন্টকে ইনফর্ম করতে পারি। যাও সামনে দেখো কোনো গ্যারেজ আছে কিনা। ঠিক আছে সাহেব, আপনি দাঁড়ান আমি দেখে আসছি। সাহেব, এই সামনেই টায়ার পাংচারের দোকান আছে। আচ্ছা এসো, তুমি ঠেলো, আমি স্টিয়ারিংটা ধরছি। ঠিক আছে সাহেব, ঠিক আছে। এই শোনো না, এদিকে আসো, গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। হ্যাঁ এখনই দেখছি, 1 মিনিট। হ্যাঁ আসুন। এই নাও, তুমি চলো। কে বাবু, কাজ হয়ে গেছে? হ্যাঁ দাদা, যেরকম আপনি বলেছেন সেরকমই কাজ হয়েছে। সাবাস, এনে ধর। রাস্তায় যত পেরে গেছে নিয়ে আয়, যা। কার্তিক বাবু, তুই তো গেলি।
হ্যালো করণ, শোন, আমার এক্ষুনি ত্রিবেণী অ্যাসোসিয়েটের নাম্বারটা চাই। আমার মোবাইলে আছে কিন্তু ফোনটা আমি ফেলে এসেছি। দাদা, ওই নাম্বারটা তোকে আমি কি করে দেব? দাদু ভাই তো বাড়িতেই নেই। আর তোর মোবাইলটা তো সুমনের কাছে আছে, সেও মন্দিরের কাছে পুজো করতে। এক কাজ কর, তুই কিছুক্ষণ পরে ফোন কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে না না, তুই ছেড়ে দে, না হলে আবার দেরি হয়ে যাবে। আমি কিছু একটা করছি।